নমস্কার প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগত জানাই গীতার আলোয় জীবনের আলো ইউটিউব চ্যানেলে। এই বিশেষ এই জ্ঞান যাত্রায় আমরা খুঁজে বার করব আপনার কষ্টের আসল কারণ। হ্যাঁ, আমি জানি আপনার জীবন সহজ নয়। কখন সম্পর্কের ব্যথা, কখন অপমান, কখন একাকিত্ব, কখন অর্থের চাপ, এই সব মিলিয়ে আপনি হয়তো ক্লান্ত। কিন্তু আজ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। হে মানব, তুমি ভালো, তুমি কাউকে কষ্ট দাও না, তুমি সবার পাশে থাকো, তবুও তোমার জীবনেই সবচেয়ে বেশি কষ্ট। তুমি কি কখনো ভেবেছ খারাপ মানুষ ভালো থাকে আর তুমি কষ্ট পাও কেন? তুমি অন্যায় করো না, তুমি সত্যের পথে চলো, তবুও বারবার তুমি আঘাত পাও। হে মানব, এই প্রশ্নটাই তোমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। তুমি কি সব সময় অন্যদের জন্য স্যাক্রিফাইস করো? তুমি নিজের ইচ্ছা ছেড়ে দাও অন্যদের খুশি রাখার জন্য, কিন্তু শেষে কেউ তোমার ত্যাগের মূল্য দেয় না। একজন ছেলে তার পরিবারের জন্য নিজের স্বপ্ন ছেড়ে দেয়, বছর পরে কেউ তার ত্যাগ মনে রাখে না, সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তুমি কি ভালো মানুষ হতে গিয়ে নিজের ক্ষতি করছো? তুমি কাউকে না বলতে পারো না, তুমি সবার জন্য সব কিছু করো, কিন্তু মানুষ সেটাকে রেসপেক্ট না করে ইউজ করতে শুরু করে। তুমি কি জানো কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? হে অর্জুন, কারণ তারা নিজের সীমা ঠিক করতে পারে না। তারা বেশি ভালো কিন্তু নিজের জন্য কঠিন না। ভগবদ্গীতাতে আমি বলেছি, অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ। তুমি কি অন্যদের থেকে বেশি আশা করো? তুমি যত বেশি দাও তত বেশি এক্সপেক্ট করো, আর যখন সেটা পাও না তখন কষ্ট পাও। একজন মেয়ে তার বন্ধুকে সব সময় সাপোর্ট করে, কিন্তু যখন তার দরকার বন্ধু পাশে থাকে না, তখন তার মন ভেঙে যায়। তুমি কি নিজের মূল্য ভুলে গেছ? তুমি নিজের ভ্যালিউ কমিয়ে ফেলছ শুধু ভালো থাকার জন্য। হে মানব, ভালো হওয়া ভুল নয়, কিন্তু নিজেকে হারানো ভুল। তুমি কি জানো কষ্ট আসলে কেন আসে? কষ্ট আসে যখন তুমি বাস্তবতা মেনে নিতে পারো না, যখন তুমি ভাবো আমি ভালো তাই আমার সাথে খারাপ হবে না। হে মানব, তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি ভালো, কিন্তু তুমি নিজের জন্য দাঁড়াতে পারো না। আজ থেকে শুধু ভালো নয়, শক্তিশালী হও, তবেই তোমার কষ্ট কমবে। তুমি কষ্টের কারণ বুঝতে শুরু করেছ। এবার সময় এসেছে কষ্ট থেকে বের হওয়ার, নিজের শক্তি ফিরে পাওয়ার। তুমি কি জানো কষ্ট থেকে বের হওয়ার প্রথম ধাপ কি? না বলতে শেখো। তুমি সবসময় হ্যাঁ বলো, তাই মানুষ তোমাকে ব্যবহার করে। হে মানব, না বলা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। তুমি কষ্টের কারণ বুঝতে শুরু করেছ। এবার সময় এসেছে কষ্ট থেকে বের হওয়ার, নিজের শক্তি ফিরে পাওয়ার। তুমি কি জানো কষ্ট থেকে বের হওয়ার প্রথম ধাপ কি? না বলতে শেখো। তুমি সবসময় হ্যাঁ বলো, তাই মানুষ তোমাকে ব্যবহার করে। হে মানব, না বলা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। তুমি কি নিজের সুখ অন্যের উপর নির্ভর করে ফেলেছ? এক্সপেকটেশন কমাও। তুমি যত বেশি এক্সপেক্ট করবে তত বেশি কষ্ট পাবে। ভগবদ্গীতাতে আমি বলেছি, ফলের প্রতি আসক্তি দুঃখের কারণ। একজন মেয়ে ভাবে আমি এত কিছু করি, ও আমার জন্যে করবে। যখন সেটা হয় না, সে ভেঙে পড়ে, কারণ তার এক্সপেকটেশন ছিল। তুমি কি নিজের ভ্যালু বুঝতে পারো? সেলফ ওয়ার্থ বাড়াও। তুমি যদি নিজেকে ছোট ভাবো, দুনিয়াও তোমাকে ছোট ভাববে। তুমি অসীম শক্তির অধিকারী, এটা বিশ্বাস করো। তুমি কি সবসময় অন্যদের আগে রাখো? নিজেকে প্রায়োরিটি দাও। তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, কেউ তোমাকে দেবে না। নিজের জন্যে সময় রাখো, নিজের জন্যে বাঁচো। তুমি কি নিজের কষ্ট চেপে রাখো? নিজের অনুভূতি প্রকাশ করো। তুমি চুপ করে থাকো, সব সহ্য করো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো। কথা বলো, নিজের অনুভূতি প্রকাশ করো। তুমি কি এখনো সবার অ্যাপ্রুভাল খুঁজছ? অ্যাপ্রুভাল থেকে মুক্ত হও। সবাই তোমাকে পছন্দ করবে না, এটা স্বাভাবিক। নিজের সত্যে দাঁড়াও। তুমি কি জানো তোমার কষ্টই তোমার শক্তি হতে পারে?
পেনকে পাওয়ার বানাও। এই কষ্টই তোমাকে শক্তিশালী করবে, এই কষ্টই তোমাকে বদলে দেবে। হে মানব, তুমি ভাঙছ না, তুমি তৈরি হচ্ছ। তুমি আর দুর্বল নও, তুমি নিজের শক্তি বুঝতে শুরু করেছ। আজ থেকে নিজের জন্যে দাঁড়াও, নিজের ভ্যালু বোঝো। দেখবে তোমার জীবন বদলাতে শুরু করবে। হে মানব, তুমি কষ্ট পেয়েছ, তুমি অবহেলা সহ্য করেছ, তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। কিন্তু আজ তুমি আর আগের সেই মানুষ নও, তুমি এখন জেগে উঠেছ। তুমি কি জানো কষ্ট আসলে কেন তোমার জীবনে আসে? কষ্ট তোমাকে ভাঙতে আসে না, কষ্ট তোমাকে জাগাতে আসে। যখন তুমি ভুল পথে যাও তখন কষ্ট তোমাকে থামায়। ভগবদ্গীতাতে আমি বলেছি, দুঃখই মানুষকে সত্যের দিকে নিয়ে যায়। তুমি কি জানো কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? কারণ তারা সংবেদনশীল, কারণ তারা গভীরভাবে ভালোবাসে, তারা সহজে আঘাত পায়, কিন্তু এই গভীরতাই তাদের শক্তি। তুমি কি জানো কখন তোমার কষ্ট শেষ হবে? যখন তুমি শেখা শুরু করবে, যখন তুমি অ্যাকসেপ্ট করবে। কষ্ট তখনই শেষ হয় যখন তুমি তাকে বুঝে ফেলো। তুমি কি জানো তোমার আসল শক্তি কোথায়? তোমার ভেতরে। তুমি যে কষ্ট সহ্য করেছ সেটাই তোমাকে শক্তিশালী করেছে। তুমি কি এখনো নিজেকে দুর্বল ভাবো? তুমি অনেক কিছু বার করে এসেছ, তবুও দাঁড়িয়ে আছো। এটা কি দুর্বলতা? না, এটা তোমার শক্তি। তুমি কি জানো জীবনের আসল উদ্দেশ্য কি? শুধু সুখ পাওয়া নয়, শুধু ভালো থাকা নয়, নিজের সত্যকে জানা, নিজের আত্মাকে উপলব্ধি করা। আমি বলেছি, আত্মাকে জানাই মুক্তি। তুমি কি প্রস্তুত নিজের নতুন জীবন শুরু করতে? আজ থেকে অন্যের জন্য নিজেকে হারাবে না। ভালো থাকবে কিন্তু শক্ত থাকবে, ভালোবাসবে কিন্তু নিজেকে ভুলে নয়। হে মানব, তুমি কষ্ট পাচ্ছ না, তুমি তৈরি হচ্ছ। তুমি সেই মানুষ যে কষ্ট থেকে উঠে দাঁড়ায়, যে নিজের পথ নিজে তৈরি করে। ভালো হও কিন্তু দুর্বল নয়, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, এই কষ্টই আমাকে আজকের আমি বানিয়েছে। যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায়, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আরও এমন ভগবদ্গীতার শিক্ষা পেতে আমাদের সাথে থাকো।